কুরবানি একটি শ্রেষ্ঠ ইবাদত। কুরবানি সেটা হলো ওয়াজিব। মান ওয়াজাদা সাতান ফালাম ইউযহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আমাদের পয়গম্বর হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা তৌফিক থাকার পরে, যাদের উপরে কুরবানি ওয়াজিব হওয়ার পরে যারা কুরবানি দিবে না, তাদের ব্যাপারে খুব কঠিন হুঁশিয়ারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি আমার উম্মত ও উম্মতি যদি কুরবানি না করে, তাহলে সে যেন ঈদগানায় না আসে। সে যেন কোথায় না আসে? ঈদগানায় না আসে। ইমাম সাহেব বললে, হ্যাঁ ঈদগানা যাইবি না, কুরবানি যাস নাই, তোর উপরে ওয়াজিব হইছে, ঈদগানা যাইবি না। মুসল্লিরা যদি বলে, অর্থশালী বিত্তশালী টাকাওয়ালা পয়সাওয়ালারা যদি বলে তুমি কুরবানি দিছো না, তুমি ওয়াজিব তরক করেছো, আল্লাহর নবীর পক্ষ থেকে বলছে তুমি ঈদগানায় না যাওয়ার জন্য, এই কথা যদি ইমাম সাহেব বলে, ইমাম সাহেব চাকরি থাকবে? কাজে লেগে যেত না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তার উম্মতরে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য, নাকি দুনিয়া টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলা ঠিকই পড়ে থাকে, কিন্তু বাবাও বুক করে না, সন্তানও বুক করে না, নাতিও বুক করতে পারে না, ঠিক কিনা বলেন? সন্তান হইছে, বাবা খেয়ে না খেয়ে পর্তুগালি যোগাইতেছে, হঠাৎ করে ইন্তেকাল হয়ে গেছে, অর্থ সম্পদ জায়গায় পড়ে রয়েছে, আবার সন্তান এরকম জমাইতেছে, আবার রিপোর্টে মাঝে মাঝে রোগের, বাপ মারে খাবার দেয় না। আর এই বাপ মায়ে কি করছে? সন্তানের জন্য ওয়াজিব কুরবানি না দিয়ে টাকা জমাই রাখছে, ঠিক কিনা বলেন? নাউজুবিল্লাহ। কার জন্য? যিনি আমার জন্য চাইতেছে, আর যিনি আমাকে বলতেছে তুমি দাও, তোমার জন্য আমি জান্নাত দিয়ে দেব, আর যে বলতেছে তুমি আমাকে দাও, আমি তোমাকে বৃদ্ধকালে কিছুই দেব না, তাকে আরো বেশি দিতেছি। বাস্তব কিনা বলেন কথাটা? নবী বলতেছেন যে তোমরা আল্লাহর হুকুমের উপরে তোমরা কি করো? চলো, আল্লাহর গোলাম হও। তোমাকে আল্লাহ দিয়ে দিবে, দিয়েছে, দিবে, প্রস্তুত হয়ে আছে, সদা সর্বদা দিতেছে। আল্লাহু আকবার। এক সেকেন্ডের জন্য যদি এরকম ভাবে অক্সিজেন বন্ধ করে দেয়, পৃথিবীর কোনো মানুষ বাঁচবে? বলেন, কোনো মানুষ বাঁচবে? এই অক্সিজেনটা কে দিতেছে? কে দিতেছে? আল্লাহ। এক সেকেন্ড অক্সিজেন এটা কে দিছে? আল্লাহ দিছে। বন্ধ করে দিলে শেষ, দুনিয়ার সমস্ত মানুষগুলা তামার মতন হয়ে যাবে, একটা মানুষেরও কি থাকবে না, এই দেহটার মধ্যে আত্মা থাকবে না, শেষ, সাথে সাথে ফিনিশড হয়ে যাবে। তাহলে বোঝা গেল আল্লাহ দিছেও, দিতেছেও, দিবেও। আল্লাহু আকবার। আর সন্তানের জন্য করতেছি, খেয়ে না খেয়ে কুরবানি আসতেছে, কুরবানি দিলাম না, ওয়াজিব কুরবানি। যে কুরবানির ব্যাপারে নবী বলছেন যে কুরবানি দিবে না, যার কুরবানি ওয়াজিব হওয়ার পরে কুরবানি দিবে না, সে যেন ঈদগানায় না আসে। কত বড় কঠিন কথা! কিন্তু আমরা কি করি? কুরবানি দেই না বেশিরভাগ, ঠিক আছে কিনা বলেন? আল্লাহ তাআলা সবাইকে দেওয়ার তৌফিক দান করে, সকলে আমিন বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছে। মাসআলা 1 নম্বর, প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ প্রত্যেক মুসলমান নর নারী 10 জিলহজ থেকে 12 জিলহজ পর্যন্ত প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ যদি তার সম্পদ থাকে, তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব। কুরবানি করার জন্য বছরের নেশাবের কোনো কি নাই, প্রয়োজন নাই। নেশাব পরিমাণ সম্পদ থাকলে তার উপর কি কুরবানি করা ওয়াজিব। নেশাব হলো 7.5 তোলা শূন্য, 52.5 তোলা রূপা যদি থাকে, তাহলে তার উপরে কি কুরবানি করা ওয়াজিব। মাসালা 2, কুরবানি করার জন্য পুরো বছরের নেশাবের হিসাব লাগে না। যদি আজকে যদি আমার নেশাব পরিমাণ সম্পদ হয়, যেই দিন কুরবানি এই দিনই কুরবানি করা কি ওয়াজিব। 3 নম্বর মাসালা, কুরবানি দাতা 10, 11, 12 এই 3 দিন কি করতে পারবে? কুরবানি করতে পারবে। 3 নম্বর। 4 নম্বর হলো কুরবানি দাতা 10, 11 দিনে এবং রাতেও কুরবানি করতে পারবে, তবে সবচেয়ে ভালো হলো দিনে কুরবানি
করা 4 নম্বর। 5 নম্বর হলো নাবালেগের পক্ষ থেকে অভিভাবক কুরবানি যদি করে, এই কুরবানি কি ওয়াজিব নয়, তবে মুস্তাহাব। ব্যক্তি যদি কুরবানি করার জন্য কুরবানির নিয়তে পশু ক্রয় করে, তাহলে এই পশু কুরবানি দেওয়া কি ওয়াজিব। আবার এই কুরবানির পশুটা যদি হারিয়ে যায়, কি হয়ে যায়, হারিয়ে যায়, চুরি হয়ে যায়, আবার কিন্না কি করতে হবে, কুরবানি দিতে হবে। 7 নম্বর হলো কোন ব্যক্তি কুরবানির দিনে 10, 11, 12 কুরবানি দাতা নেশাব পরিমাণ তার সম্পদ আছে, কুরবানির দিনে 3 দিন কুরবানি দেয় নাই, 7.5 তোলা 52 তোলা এরকম নেশাব পরিমাণ স্বর্ণ রূপা রয়েছে এবং নেশাব পরিমাণ অর্থ রয়েছে, সে কুরবানির দিন কুরবানি দেয় নাই, পশু ক্রয় করে নাই, কিনে নাই, বলা হয়েছে যে সে কুরবানি না দিলে, কুরবানির পশু না কিনলে একটা ছাগলের মূল্য পরিমাণ সে কি করবে, সদ্যা করে দিবে। 8 মুসাফির ব্যক্তি 48 মাইল নিজ এলাকার থেকে সফর করে মুসাফির হয়ে গেছে, ওই ব্যক্তির উপরে কুরবানি কি ওয়াজিব নয়। মাসআলা 9 নম্বর উটের ক্ষেত্রে 5 বছর অতিক্রম হতে হবে, তাহলে কি কুরবানি তার উপরে চলবে। আর মহিষ আর গরুর ক্ষেত্রে 2 বছরের কম হলে কি কুরবানি সই হবে না। আর ছাগল, বেড়া, দুম্বা 1 বছর, কয় বছর, 1 বছর, তবে ছাগলের ক্ষেত্রে কি পূর্ণ 1 বছর লাগবে, দুম্বা এবং বেড়ার ক্ষেত্রে কি 1 বছরের কম হইলেও 7 মাস 8 মাসের যদি দেখা যায় পরিপূর্ণ নিষ্ঠপুষ্ট দেখা যায়, তাহলে তার দ্বারা কি কুরবানি সহি হয়ে যাবে। 11 নম্বর হলো ছাগলের ক্ষেত্রে 1 বছর কি করতে হবে, অতিক্রম করতে হবে। 12 নম্বর হলো আপনি ছাগল দেন, দুম্বা দেন, বেড়া দেন, একজনে কি দিতে পারবে, কুরবানি দিতে পারবে। 13 নম্বর গরুর মধ্যে কয় শরিক, 7 জন দিতে পারবেন, 3 জনও দিতে পারবেন, দিতে 1 জন দিতে পারবেন, 2 জনও দিতে পারবেন, কিন্তু 7 জনের বেশি দেওয়া যাবে না। 7 জনের বেশি যদি দেয় তাহলে তার কুরবানি কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। 14 নম্বর মাসাইল হলো কোন আল্লাহর বান্দা বান্দি কুরবানি দিবে, এই সময় সে কি করছে, সুদখোর, ঘুষখোর, হারাম সম্পদের মালিক, হারাম টাকা দিয়ে কি করবে, শরিকানা কি দিবে, কুরবানি দিবে। তার সাথে যদি হারাম শরিকানা কুরবানির সাথে যদি হালাল কুরবানির শরিকানা দেয়, 7 জনে মিলে দেয়, একজনে হারাম, একজনে কি শরিকানার হারাম টাকা, আর কি 6 জনের টাকা কি হালাল, তাহলে সবার কুরবানি কি নষ্ট হয়ে গেল। 15 নম্বর হলো নিষ্ঠ পুষ্ট পশুটা কি করা, ক্রয় করা। 16 নম্বর হলো কুরবানির পশু এমন কোন পশু না কিনা যে পশুটা হ্যাংলা কুরবানির জায়গা নেওয়ার আগে কি দল্লা পইরা যাবে, এরকম পশু দিয়ে কুরবানি করা কি জায়েজ নয়।